Everybody wants to cook tomato. Tomorrow is a holiday. Tell me. Technology. টি দিয়ে কোনো উচ্চারণ হলে টির উচ্চারণটা কি করব? ঠ করব, তাই না? তাহলে একজনের নাম যদি হয় তামিম, তাই ওটা কি তামিম লিখতে বলবো? কি বলবো? একজনের নাম যদি থাকে হলো ধরেন হচ্ছে তিথি, তাহলে ওকে কি বলবো? তাহলে নামের ক্ষেত্রে কি ঠ বলা যাবে? একজনের নাম যদি টুম্পা হয় তাহলে কি বলবো? ঠুম্পা বলবো? ঠুম্পা তো ব্রিটিশরা বলবে। টুম্পা কেন বলবে? ঠুম্পা বলবে ব্রিটিশ, আমরা কি বলবো? আর ইউ ব্রিটিশ? আর ইউ খাস বাংলাদেশি খ্যাত? তাহলে বাংলাদেশি খ্যাত হলে কি বলতে হবে? টুম্পা। কিন্তু একজনের নাম হলো টম, তাহলে ওকে কি বলতে হবে? থমাস আলভা এডিসন, এখানে কি ঠয় বলতে হবে? কি বলতে হবে? মনে থাকবে, ইংলিশ নামের ক্ষেত্রে আপনি টির উচ্চারণ ঠ করবে, কিন্তু বাংলাদেশি নামের ক্ষেত্রে কি করা যাবে না? টির উচ্চারণটা ঠ করা যাবে না। মনে থাকবে? তাহলে টির উচ্চারণটা আমরা ঠ করলাম, বুঝতে পারছেন? তাহলে এখন যদি আপনার সামনে যদি টি দিয়ে কোনো ওয়ার্ড করে, টিকে কি ঠ বলবে না ঠ বলবে? তাহলে উচ্চারণ শুদ্ধ হয়ে গেল অটোমেটিক্যালি। ওকে, অলরাইট, ব্যাকরণের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে আপনি 10 কে কি বলবেন? একটু ঠেলা মারে, আরো জোরে ঠেলে, ইচ্ছা মতো ঠেলে। টাকাকে কি বলবেন? টাকা। টাকাকে কি বলবেন? আবার কি টাকা বলা যাবে? আবিষ্কার করতেছে আর কি, আবিষ্কার, তাই না? তাহলে আপনি যদি যে বলেন টাকা আছে, টাকা তারা বলবে, ব্রিটিশরা বলবে। ওরা ইংলিশের উচ্চারণটা বাংলা যতই বলুক, বাংলার উচ্চারণটা ইংলিশের মধ্যে প্রবেশ করা, বুঝলেন সেটা? কিন্তু আমরা উই ক্যান